ঈদের দিন নারীদের প্রতি ইমামের নসিহত করা প্রসঙ্গে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন নারীদেরকে মসজিদের আশপাশে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ দিতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন দাঁড়িয়ে সালাত আদায় করতেন। পরে ও খুতবা দিলেন। খুতবা শেষে নেমে ও নারীদের নিকট আসলেন, তাদের নসিহত করলেন। তিনি ও বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর ভর দিয়েছিলেন এবং বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় প্রসারিত করে ধরলেন। এতে নারীরা গয়না সামগ্রী ফেলতে লাগলো, কেউ আংটি, কেউ বা আবার হার। আমি ইবনে জুরায়েজ আতা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, এ কি ঈদুল ফিতরের সদকা? তিনি বললেন, না, বরং সাধারণ সদকা যা ও তারা ওই সময় দিচ্ছিল। কোনো নারী ও তার আংটি দান করলো এবং কোনো নারী তার গলার হার দান করলো। আতা রহমতুল্লাহ আলাইকে আবার জিজ্ঞেস করলাম, মহিলাগণের উপদেশ দেওয়া কি ইমামের জন্য জরুরি? তিনি বললেন, অবশ্যই, হ্যাঁ, তা তাদের উপর জরুরি। অর্থাৎ তাদের ও ইমামগণের কি হয়েছে যে তারা তা ও করবে না। হাদিসটি সহিহ বুখারী। ইবনে জুরায়েজ রহমতুল্লাহ আলাই বলেছেন, হাসান ইবনে মুসলিম রহমতুল্লাহ আলাই তাউস রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঈদুল ফিতরে আমি উপস্থিত ছিলাম। তিনি খুতবার পূর্বে সালাতও আদায় করতেন, পরে খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন, আমি যেন দেখতে পাচ্ছি যে তিনি ও হাতের ইঙ্গিতে লোকদের ও নিকট বসিয়ে দিচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এ আয়াত পাঠ করলেন। আয়াতের অর্থ, হে নবী, যখন ইমানদার মহিলাগণ আপনার নিকট এই সপ্তাহে বায়াত গ্রহণ করতে আসে, সূরা মুমতাহনিনা আয়াত নম্বর 60, আয়াত নম্বর 12, সূরা নম্বর 60। এই আয়াতে শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এ ও বায়াতের উপর আসো? তাদের একজন মহিলা বলল, হ্যাঁ। সে ছাড়া আর কেউ জবাব দিল না। হাসান রহমতুল্লাহ আলাই ও জানেন না সে মহিলাকে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সদকা করো। সে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় প্রসারিত করলেন এবং আমার ও মা বাপ আপনার জন্য কোরবানি হোক এ কথা বললেন। আসুন, আপনারা দান করুন। তখন নারীগণ তাদের ছোট আংটি, বড় আংটি এবং গলার হার এই কাপড়ের মধ্যে ফেলতে লাগলো। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই বলেন, এ হইল বড় আংটি এবং জাহেলিয়াতের যুগে ব্যবহৃত হতো। হাদিসটি সহিহ বুখারীতে 979 নম্বর রয়েছে এবং 98 নম্বর রয়েছে। মাঠে ঋতুবর্তী নারীদের আলাদা অবস্থান করা প্রসঙ্গে উম্মুল আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তাই আমরা ঋতুবর্তী যুবতী ও তাঁবুতে অবস্থানকারিণী নারীদের নিয়ে বের হইতাম। ইবনে আওয়ান রহমতুল্লাহ আলাই বর্ণনা রয়েছে, এবং তাঁবুতে অবস্থানকারিণী যুবতী নারীদেরকে বের করা হইত। অতঃপর ঋতুবর্তী মহিলাগণ মুসলমানদের জামাতে এবং দোয়াতে অংশগ্রহণ করতেন, তবে ও ঈদের মাঠে পৃথকভাবে অবস্থান করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 981 এবং 324 নম্বর।